ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসী রায়। আমার সঙ্গে আছে ছোট্ট পরমেশ্বরী। আজকে আর সৌরিকা রায় বলবো না, কারণ পরমেশ্বরী লুকে আছে। তো মাম্মামকে যেদিন লাস্টের দিন শুটিং আমাদের শেষ হয়, সেদিন আমার মাম্মামকে এই শাড়িটা দিয়ে দিয়েছিল স্মৃতি হিসেবে, যে বড় হলে ওকে দেখানো হবে যে ও এই শাড়িটা পরে শুটিং করতো। ওই যে ও শাড়ি পরেও যে দৌড়াতে পারে, হাঁটতে পারে, হামা টেনেছে প্রচুর এই শাড়িটা পরে, বাট এখন দৌড়াচ্ছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এইটা শাড়িটা পরিয়ে ওর ভিডিও করব, বাট করা হচ্ছিল না। আজকে তো ওই আমার কাছে ফিতেও ছিল, তো আমি ভাবলাম ওকে শাড়িটা পরিয়ে দিই, দেখি ও কী করে। অন্য সময় শাড়ি পরা জামা কাপড় পরাতে গেলে খুব দুষ্টুমি করে, বাট এই শাড়িটা যখন আমি বললাম মামা এটা পরে তুমি শুটিং করতে, ও স্মুথলি সব পরে নিল, চুলটাও সুন্দর করে বেঁধে নিল। আমি তো ভাবলাম হয়তো পরবে না বা কিছু, কিন্তু এই শাড়িটা আমি জানি না ওর কি বুঝেছে, সুন্দরভাবে পরে এই যে ঘুরে বেড়াচ্ছে ঘরে। মামা এদিক ঘোরো, এদিকে সামনে সামনে। মামা কই, এটা পরমেশ্বরী? আমার এই লাইটটা আসছে বলে বোঝা যাচ্ছে না। এদিকে এদিকে মামা, এইটা কই যে হেজি দেখাচ্ছে মামা, এদিকে বুঝে পড়েছিস? একটা ফ্ল্যাঙ্ক কিস দাও সবাইকে। দেবে দেবে না? সূর্যের আলোটার জন্য পুরো আরও এক জায়গায় থাকছেও না। হ্যাঁ, শুয়ে পড়েছে শাড়ি পরে। মামা তুমি মিস করছো? হ্যাঁ, মানে আজকে প্রায় 3 মাস পরে শাড়িটা পরলো। ওর এপ্রিল মাসের 3 তারিখ ওর লাস্ট শুটিং হয়েছিল, আর আজকে মনে হয় 4 তারিখ জুলাইয়ের, প্রায় 3 মাস। তাই তো মামা? মামা খুব মিস করেছে, খুব কাঁদতো সেটে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে যখন শুটিং সব হয়েছে। তারপরে ও কী করে বুঝতে পেরেছিল জানি না। আমার মামার একটু ঠান্ডাও লেগে গেছে। এটা শোনা হ্যাঁ, চলে গেছে তো। অনেকদিন পরে এই কস্টিউমে দেখে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মামাকে। আমি তো খুব মিস করছি, আমার খুব মনে পড়ছে যে মাম্মাম যেদিন লাস্ট শুটিং হবে আমি জানতে পারি দুপুরে। কি হলো কি হচ্ছে? চলে গেছে? আবার আসবে। সেদিন খুব খারাপ লেগেছিল যে মাম্মাম যখন লাস্ট শট দিচ্ছে তখন ভাবছি যে পরের দিন থেকে আর দেবে না। গানের একটা সিকোয়েন্স হচ্ছিল রামপ্রসাদের সাথে। তো মামা লক্ষ্মী মেয়ে শাড়ি পরে কেমন লাগছে মা? আমার মামাকে আমি যখন জিজ্ঞেস করেছি বলেছে ভালো। তাই তো? ঠিক বলেছে তো, সুন্দর লাগছে শাড়ি পরে। ও বাবা, এরকম করে স্টাইল করতে হয় ভিডিও করতে গেলে। আমার মামামের থেকে আমার অনেক কিছু শেখার আছে। শাড়ি পরেও যে এরকম গটগাট করে হাঁটতে পারবো আমি সিরিয়াসলি ভাবিনি। মামা এদিকে আয়। মামা শাড়ি পরে যেরকম গুড়গুড় করে দাঁড়া। টাটা টাটা মামা, এদিকে আয়, চলে এসো আমার লক্ষ্মী মেয়ে। কত কায়দা তার। চলে আয়, এদিকে আয়, চলে এসো মামা। বাবা কেমন করে গান করতো মনে আছে তোমার? এরকম হাত তুলে, ওই রে পড়ে যাবি। এটি কেমন করে গান করতে একটু বলবে? হাত তুলে গান করতো। তাই তুমি একটু গান করবে গান? হ্যাঁ, কেমন করে গান করতো মনে আছে? আমি কালকেও ওকে সেই পুরনো ফুটেজগুলো আমি দেখাচ্ছিলাম, ওকে মাঝে মধ্যেই দেখায়। ও জাস্ট অবাক হয়ে, মানে কীভাবে আমি জানি না, জাস্ট অবাক হয়ে এক মনে পুরো চুপচাপ হয়ে যায়। ও এত এখন দুষ্টু হয়ে গেছে, পুরো চুপচাপ ওই ফুটেজগুলো দেখতে থাকে।
কি অদ্ভুতভাবে পুরো সাইলেন্ট হয়ে যায় তখন, মানে অদ্ভুতভাবে পুরো। মামা এটা আমার সোনা মা, কোথায় বসে বলুন? টাটা বলো সবাইকে, টাটা। একটা ফ্ল্যাঙ্কিস দাও। ওরে বাবা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক একটু কাম কাম বলে দাও, কাম 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 কাম। কি হচ্ছে? আঁচলের দিকে চলে এসছে, আঁচলটা ঠিক করে পড়াতেও পারেনি। মামা একটু চোখ মেরে দাও, চোখ 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 কোথায় তোমার? চোখ দেখাও মামা, দেখাবে না? হ্যাঁ ওটা থাক, তুমি তো সব ফেলে দিয়েছো, সারা ঘর, তোমার তো কাজ ওটাই। আর লক্ষ্মী মেয়েটা কই? এটা পরমেশ্বরী, পরম সুন্দরী। ওরে বাবা।